দিনের কর্মব্যস্ত ঢাকা যখন ঘুমের কোলে ঢলে পড়েছে, রাজধানীর বিজয় সরণি তখনও জেগে। তবে এই জাগরণ কোনো উৎসবের নয়, এ যেন এক নিদারুণ যুদ্ধের। সারি সারি হেডলাইটের আলো আর শত শত মানুষের বিষণ্ণ মুখ বলে দিচ্ছে অপেক্ষার প্রহর এখানে থমকে গেছে। তেলের জন্য এই হাহাকার কেবল সময়ের অপচয় নয়, বরং সাধারণ মানুষের নাভিশ্বাসের এক প্রতিচ্ছবি। অপেক্ষা সইতে না পেরে কেউ লুডো খেলে সময় কাটাচ্ছে, কেউ বা রাস্তার ধারে একটু জিরিয়ে নিচ্ছেন। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কমেছে আশঙ্কাজনক হারে। আগে যেখানে দৈনিক 50,000 লিটারের বেশি জ্বালানি পাওয়া যেত, এখন তা নেমেছে 37,000-এ। এর ওপর যোগ হয়েছে প্যানিক বাইং। ফুরিয়ে যাওয়ার ভয়ে অর্ধেক ট্যাঙ্ক পূর্ণ থাকলেও মানুষ ভিড় করছে পাম্পে। এই হাহাকারকে কেন্দ্র করে মাঝরাতে জমে উঠেছে ভ্রাম্যমাণ খাবারের দোকান। পাম্পের পাশে শৌচাগারগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। রাজধানীর বেশিরভাগ পাম্প যখন বন্ধ, তখন খোলা থাকা হাতে গোনা কয়েকটি স্টেশনে নির্ঘুম রাত কাটছে শত শত মানুষের। এই সংকটের শেষ কোথায় তা জানা নেই কারো। তবে সাধারণ মানুষের একটাই দাবি, সরবরাহ স্বাভাবিক হোক, তেলের নিশ্চয়তা ফিরে আসুক। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।